আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকে খুব চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে সরাইল দরন্তির মধ্যে যাওয়ার পথে যে দৃশ্যগুলো পড়ে সেই দৃশ্যগুলো তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এটি অবস্থিত আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে 15 কিলোমিটার দূরে, যা হাওর অঞ্চল নামে পরিচিত। সর্বপ্রথম আমরা সরাইল বাজার থেকে রিক্সার মধ্যে উঠে দরন্তি যাওয়ার জন্য আমরা রওনা হলাম এবং সেখানে প্রকৃতি আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। সরাইল দরন্তি, যা ব্রাহ্মণবাড়িয়া একটি হাওর এলাকা, এটি মিনি কক্সবাজার নামে পরিচিত। বর্ষাকালে দরন্তি হাওরের প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পায় এবং পর্যটকের কাছে একটি জনপ্রিয় গন্তব্য হয়ে ওঠে। দরন্তি হাওর সরাইল উপজেলা কালীগঞ্জ ইউনিয়ন অবস্থিত। এটি পূর্বে তিতাস নদী এবং পশ্চিম মেঘনা নদী নামে পরিচিত ছিল। এই হাওর মাঝখানে দিয়ে সরাইল এবং নাসিনগর সড়ক চলে গেছে। বর্ষাকালে, বিশেষ করে বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত, হাওর পানিতে ভরে যায় এবং চারপাশে মনোরম দৃশ্য ভরে ওঠে। এটি সৌন্দর্য এবং বর্ষাকালে ফুটে ওঠে। তো বন্ধুরা, আজকে দেখুন খুব সুন্দর একটি ব্লগ নিয়ে চলে আসলাম এবং আমাদের সরাইল নাসিরনগর মাঝখানে দরন্তির মধ্যে খুব সুন্দর একটি মিনি কক্সবাজার, যা পর্যটকের কাছে অনেক আনন্দ এবং উপভোগ করতে পারে। দরন্তি হাওর তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, বিশেষ করে বর্ষাকালে যখন চারপাশে পানি থাকে এবং পানি ভরে যায়। হাওর মিনি কক্সবাজার নামে পরিচিত এবং পর্যটকের কাছে এটি আকর্ষণীয় স্থান হয়ে ওঠে। হাওরে মাঝখান দিয়ে রাস্তাটি এখানকার অন্যতম আকর্ষণীয়। এটি সরাইল বাজার থেকে নাসিনগর পর্যন্ত মাঝ মধ্যখানে দিয়ে এই দৃশ্যটি চোখে পড়ে। এখানে ধরন্তী, পূর্ব তিতাস নদী এবং পশ্চিম মেঘনা নদী সহ আরও অনেক ছোট বড় হাল বিল রয়েছে, যা এর প্রাকৃতিক শোভা বৃদ্ধি করে আরও সৌন্দর্য হয়ে ওঠে। সত্যি কথা বলতে কি, দরন্তি হাওর অঞ্চলে অনেক সুন্দর। যদি আপনি নিজের চোখে দেখতে পান এরকম সুন্দর প্রকৃতি, আপনার মনটা ভরে যাবে। তো বন্ধুরা, আজকে সরাইল দরন্তি হাওর অঞ্চলে একটি খুব সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দরন্তি হাওর পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল, স্থানীয়দের কর্মস্থান সৃষ্টি হয় এবং জাতীয় অর্থনীতিতে এটি ইতিবাচক প্রভাব ফেলবে। দরন্তি হাওর এর ব্রাহ্মণবাড়িয়া একটি গুরুত্বপূর্ণ স্থান, যা পর্যটকের কাছে আকর্ষণ এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখে। এখানে বন্দরের দৃশ্য অনেক সুন্দর এবং এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর পার্কের মতো এবং পুস্কা হাউস, এবং এখানে 5 থেকে 6টি স্থান রয়েছে। এখানে বেশিরভাগ পুস্কা হাউস রয়েছে, যার কারণে সবাই এখানে চলে আসে ঘোরার জন্য। তো বর্ষাকালে এখানের সৌন্দর্য প্রকৃতিগুলো ফুটে ওঠে, যা আপনি যদি বিকালবেলা একটু বের হন এখানে, আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। অবশেষে তোমাদের ভাবিকে নিয়ে চলে আসলাম এই পুচকা হাউসে। এটি বিলের মাঝখানে, যা আরো প্রকৃতির সৌন্দর্য তুলে ওঠে। এখানে বেশিরভাগ সবাই পুচকা হাওয়া জন্য চলে আসে এবং ছোট ছোট বাচ্চারা ঘুরতে আসে। তো বন্ধুরা, আশেপাশে প্রকৃতি অনেক সুন্দর, যা বর্ষাকালে প্রকৃতি ফুটে ওঠে। তো এখানে বিল এবং নদী রয়েছে, যার কারণে অপরূপ সৌন্দর্য। অবশেষে চলে আসলো আমাদের পুচকা। এখানের পুচকা খুব বিখ্যাত, যা যদি আপনি একবার খেতে আসেন আপনার মনটা ভরে যাবে। তো বন্ধুরা, আমি ভিডিও করতেছি, এখানে প্রকৃতি তুলে ধরতেছি এবং এখানে অনেক মানুষ আসে ঘোরাঘুরির জন্য। তো বন্ধুরা, আজকে নিজের চোখে দেখতে পাচ্ছেন এখানে প্রকৃতির দৃশ্যগুলো কত সুন্দর, যেহেতু এটি বিলের মাঝখানে এবং এখানে ঘোরার পর্যটক অনেক রয়েছে। তো এখানে ঘোরার জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসে ঘোরার জন্য। এখানে যদি আপনি একবার ঘুরতে আসেন আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে যখন আমি ঘুরতে আসলাম আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। এরকম সুন্দর প্রকৃতির মাধ্যমে বিলের মাঝখানে আমি চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। তো বন্ধুরা, খুব সুন্দর একটি ওয়েদার ছিল এবং সুন্দর একটি সময় কাটালাম এরকম সুন্দর প্রকৃতির মাধ্যমে। এখন আমরা চলে যাওয়ার পালা। তারপর আমি একটু ভিডিও করতেছি, অনেক ভালো লাগতেছে এরকম সুন্দর প্রকৃতির মাধ্যমে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে ফলো করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন। আশা করি সবসময় আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।